ম্যাম, এই যে আপনার ইটালিয়ান হোয়াইট সস পাস্তা। ম্যাডাম, আমি তো এই খাবার চাইনি, আমি তো শুধু সিঙ্গারা চেয়েছিলাম। না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি তো একটু আগে ইটালিয়ান হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলেন, তার জন্যই আমি নিয়ে এসেছি। না না, এটা আপনি কি বলছেন? আমার কাছে এত দামি খাবার খাওয়ার মতো টাকা নেই, তাহলে আমি এত দামি খাবার কেন অর্ডার করব? আপনি কেন মিথ্যা কথা বলছেন ম্যাডাম? আমি তো শুধু একটা সিঙ্গারাই অর্ডার করেছিলাম। দেখুন ম্যাডাম, আপনি যেটা অর্ডার করেছিলেন আমি সেটাই নিয়ে এসেছি। এবার আপনার ইচ্ছা হলে খান, নাহলে বিলটা পে করে চলে যান। কি হচ্ছে এখানে? স্যার দেখুন না, উনি একটা ইটালিয়ান হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলেন, আর যখন আমি অর্ডারটা নিয়ে আসলাম তখন উনি বলছেন উনি নাকি অর্ডারটা করেননি। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি এত দামি খাবার অর্ডার করিনি, আর আমার ক্ষমতাও নেই এত দামি খাবার খাওয়ার। তাহলে আমি কেন অর্ডার করব বলুন? ম্যাডাম, আমাদের এখানে প্রত্যেকটা স্টাফ অর্ডার না করে নোটবুকে নোট করে নেয় যে কোন কাস্টমার কি অর্ডার করেছে, তাই ওদের অত ভুল হয় না। আমার মনে হয় আপনারই ভুল, আপনি এই পাস্তাটা অর্ডার করেছিলেন। স্যার, আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এত দামি খাবার অর্ডার করিনি। এক্সকিউজ মি, বলছি ওনার প্রবলেমটা কি? আসলে কি বলুন তো, এই গরিব মানুষরা না এরকমই হয়। এদের তো ক্ষমতা নেই বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার, তাও নির্লজ্জের মতো এখানে চলে আসে। আর আমার কি মনে হচ্ছে বলুন তো, উনি ইচ্ছা করে এই খাবারগুলো অর্ডার দিয়েছেন, আর যাতে বিল না পেমেন্ট করতে হয় তাই জন্য এসব ন্যাকামো করছে। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছেন। আমারও মনে হয় যে উনি ইচ্ছা করেই নাটক করছেন। দেখুন, আপনি তাড়াতাড়ি বিলটা পে করুন আর যান এখান থেকে। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এটা অর্ডার করিনি। প্লিজ, আপনি আর সিন ক্রিয়েট করবেন না। খাবারটা খান আর বিলটা পেমেন্ট করে এখান থেকে চলে যান।